ক্ষমতা আসবে আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? এটা রাসূল নিষেধ করেছেন। যেমন দেখা যায় একটা ভিডিও আমি দেখলাম, জনগণ ভোট দেখ বা না দেখ আমাদেরকে ক্ষমতায় যেতেই হবে। জনগণ ভোট দেখ বা না দেখ আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। বন্ধুগণ, দিন শেষ, বেলা শেষ, এই শেষ, আমাদের ক্ষমতায় যেতেই হবে। এটা তো স্বৈরাচারী বক্তব্য, ঠিক না বলেন? এটা তো স্বৈরাচারী বক্তব্য, সেটা না। ইসলাম তো বলে নাই ক্ষমতা চেয়ে নেওয়ার কথা। ইসলাম বলেছে ক্ষমতা যিনি চেয়ে নেবে ওটা হবে আল্লাহর রহমত থেকে, না গজব ছাড়া। সরাসরি বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। হাদিসের রাবী আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা عن عبد الرحمن بن سمورة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا تسأل الإمارة নবী বলেন তুমি নেতৃত্ব সেই নেবে না, নেতৃত্ব সেই নেবে না। فإنك إن أوتيتها عن مسألة أوكلت إليها, যদি তুমি জোর করে নেতৃত্ব সেই নাও সেখানে আল্লাহর রহমত তোমার প্রতি থাকবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর রহমত তোমার প্রতি থাকবে না। তুমি তো জোর খাটাইয়া তুমি নেতৃত্ব সেই নিয়েছো, আল্লাহর রহমত সেখানে থাকবে না। রাসূল বলেছে ওয়াইন উতিতাহা, যদি নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে আসে, আন গায়রা মাসআলাতিন, জোর খাটানো ছাড়া, জোর খাটিয়ে যদি জোর না খাটিয়ে নেতৃত্ব যদি পেয়ে যাও, কুরিনতা আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তোমার প্রতি সাহায্য থাকবে। সুবহানাল্লাহ। জোর খাটিয়ে যদি নেতৃত্ব চেয়ে নেওয়া হয় সেখানে নেতৃত্ব পায় কি? আল্লাহর রহমত থাকবে না কোনোদিন। যেখানে আপনি জোর খাটাবেন না, আপনি অবশ্যই প্রার্থী হয়েছেন, আপনার তকবীর আপনি করেই যাবেন, উল্টাপাল্টা বক্তব্য দিয়ে শরীয়তের মনোভাব দেখাবেন না। যদি জনগণ আপনাকে সমর্থন করে, এমন কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন উরিনতা আলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তোমাকে সাহায্য করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পক্ষ থেকে কি আসবে বলেন? কি আসবে বলেন? সাহায্য আসবে।